বেশি আছে। দিল্লি রোডের দুদিকে কিন্তু গ্রাম আছে। যখন লোকেরা রাস্তা ক্রস করেন তখন আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট কিন্তু প্রবণতা বেশি। সেই জন্য আমরা দেখেছি যে দিল্লি রোডে কিন্তু অনেক জায়গাতে আলো নেই। লোকাল ইন্ডাস্ট্রি যারা আছেন আশপাশে যে কারখানাগুলো আছে ওদেরকে রিকোয়েস্ট আমরা করেছি, ওরা সিএসআর অ্যাক্টিভিটিতে এবং আমাদের উদ্যোগে এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি আলো থাকার জন্য। যে রাস্তা যে গাড়িগুলো যায় ওরা কিন্তু মানুষ যে ক্রস করছেন, গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন। তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে আর আমি বিশ্বাস করি। আহ, আগে আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গলে আমরা চন্দননগর পুলিশ কমিশনারেট সেকেন্ড নম্বরে আছি অ্যাক্সিডেন্ট কমানোর জন্য। আর দিল্লি রোড আমাদের সব থেকে একটা সেন্সিটিভ রাস্তা, সেই জন্য আমরা বিশেষ নজর রেখে বা বিশেষ তার উপরে প্রাথমিকতা দিয়ে এখানে কিন্তু আলোর ব্যবস্থা করি। আগামী দিন কি আরো দূরবর্তী যে চন্দ্রপুর এরিয়ার মধ্যে গুলো আছে আমরা কথা বলে বিভিন্ন জায়গাতে আমরা লাইট লাগাবো। শুধু তাই না, বিশেষ প্রত্যেক জায়গাতে আমরা দেখবেন আগে যে সিগন্যালের সংখ্যা ছিল ওটা আমরা ডাবল করে দিয়েছি। প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে আছে সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে। থার্ড, আপনি যতগুলো ফিডার রোড রাস্তাগুলো দেখছেন যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে, ওখানে আমরা রোড ব্রেকারের ব্যবস্থা করেছি, ট্রাফিকের পেন্টিং এর ব্যবস্থা করেছি, সিগন্যালের ব্যবস্থা করেছি। এটা গাড়ি যে যখন রাস্তায় যে ফিডার রাস্তাগুলোতে গাড়ি স্লো হবে, যখন দিল্লি রোডে উঠবে তখন স্লো হবে। এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করেছি যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে মানুষ দিয়ে আমরা ম্যানিং করি, গার্ডরেল গুলো দিই এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখবেন এটা প্যারাপুর মোড় আছে, ওখানে আপনি হাইমাস আপনি দেখতে পারবেন, বিভিন্ন রাস্তায় আপনি আলো